ট্রেন্ড লাইন কথাটার মধ্যে দুটো ওয়ার্ড আছে। একটা হচ্ছে ট্রেন্ড, মিন্স ডিরেকশন, আর একটা হচ্ছে লাইন। ট্রেন্ড লাইন একটা স্ট্রেট লাইন যেটা আঁকার পরে সেটা একটা ট্রেন্ডকে ধরে রাখবে। ট্রেন্ড লাইন একটা সিম্পল টুলস যেটা ডাউ থিওরিকে টাইম করতে সাহায্য করে। আর একটা ট্রেন্ড লাইন এঁকে আমরা একটা মার্কেটের অথবা স্পেসিফিক একটা স্ক্রিপ্টের এন্ট্রি ও এক্সিট পয়েন্টগুলো পরিষ্কারভাবে দেখে নিতে পারি। ট্রেন্ডটা যদি ভেঙে যায় তাহলে ট্রেন্ডটা রিভার্স হয়ে গেল। ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ও সাইডওয়েজ ট্রেন্ড। যখন হায়ার হাই এবং হায়ার লো কনফার্ম করে আমরা সেটাকে বলি আপ ট্রেন্ড। সো আমরা এখানে একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, এখানে হায়ার হাই এবং হায়ার লো কনফার্ম করেছে। আর একটা আপ ট্রেন্ড লাইন আঁকতে হয় লো জয়েন করে। তো দুটো পয়েন্ট দরকার একটা ট্রেন্ড লাইন আঁকার জন্য, আর থার্ড পয়েন্ট দরকার ভ্যালিডেট করার জন্য। এখানে আমরা তিনটা পয়েন্টই পেয়েছি, সো আমরা বলবো এই ট্রেন্ড লাইনটা ভ্যালিড। এরপরে আমরা জানি যখন লোয়ার হাই এবং লোয়ার লো কনফার্ম করে সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। আমরা এখানে পরিষ্কার একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। আর একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করতে হয় হাই ধরে। সো আমরা এখানে দুটো পয়েন্ট দরকার একটা ট্রেন্ড লাইন আঁকার জন্য, আর থার্ড পয়েন্ট দরকার ভ্যালিডেট করার জন্য। ভিউয়ার্স, আমরা এখানে একটা খুব সুন্দর ভ্যালিড ডাউন ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি। আমরা যেটা পূর্বেই বলেছি, দুটো পয়েন্ট দরকার আঁকার জন্য আর থার্ড পয়েন্ট দরকার ভ্যালিডেট করার জন্য। সুতরাং এটা একটা সুন্দর ভ্যালিড ডাউন ট্রেন্ড লাইন। আর একটা আপ ট্রেন্ড লাইন যখন ভেঙে যায় সেটাকে আমরা বলি ব্রেকডাউন। আর একটা ডাউন ট্রেন্ড লাইন যখন ভাঙে সেটাকে আমরা বলি ব্রেকআউট। আর প্রাইস যখন ইকুয়াল হাই এবং ইকুয়াল লো তৈরি করে সে জোনটাকে আমরা বলি সাইডওয়েজ অর নো ট্রেন্ড অর নিউট্রাল এরিয়া। অ্যাক্সিলারেটিং ট্রেন্ড লাইন, সময়ের সাথে সাথে ট্রেন্ড লাইনকে অ্যাডজাস্ট বা ভ্যালিডেট করা। টু ট্রেন্ড লাইনস ইন সেম ট্রেন্ড ডিরেকশন। মাঝে মাঝে আমাদেরকে সময়ের সাথে সাথে ট্রেন্ড লাইন অ্যাডজাস্ট বা ভ্যালিডেট করতে হয়। ধরুন আমি একটা ট্রেন্ড লাইন আঁকলাম, কিন্তু কিছু সপ্তাহ পরে আমি লক্ষ্য করলাম যে প্রাইস পুরনো ট্রেন্ড লাইনের কাছে না এসে নতুন একটা পয়েন্ট থেকে বাউন্স ব্যাক করছে। প্রাইস পুরনো ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করছে না। তখন আমাদেরকে নতুন পয়েন্ট ধরে একটা ট্রেন্ড লাইন আঁকতে হবে, যেটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেটিং ট্রেন্ড লাইন। সময়ের সাথে সাথে ট্রেন্ড লাইনকে অ্যাডজাস্ট বা ভ্যালিডেট করা। এখানে একটা নিউ ট্রেন্ড লাইন আঁকার সাথে সাথে পুরনো ট্রেন্ড লাইনটা কিন্তু আর ভ্যালিড বলা যাচ্ছে না। আমি রিয়েল মার্কেটে আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। একটা রাইজিং ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি, কিছু সময় পর আমরা দেখতে পাচ্ছি নতুন পয়েন্ট থেকে প্রাইস বাউন্স ব্যাক করছে। সে নতুন পয়েন্ট ধরে আমরা একটা নতুন ট্রেন্ড লাইন আমরা ড্র করলাম। নতুন ট্রেন্ড লাইন আঁকার সাথে সাথে পুরনো ট্রেন্ড লাইন কিন্তু আর ভ্যালিড ট্রেন্ড লাইন রইল না। একইভাবে আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেটে ফলিং ট্রেন্ড লাইনে আমরা আমি এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। নিউ ট্রেন্ড লাইন, যেটাকে সাব ট্রেন্ড লাইনও অনেকে বলে থাকেন। নিউ ট্রেন্ড লাইন আঁকার সাথে সাথে পুরনো ট্রেন্ড লাইনটা আর ভ্যালিড থাকলো না।